ওয়েলকাম টু ফিল্মি সোনেট। শাকিব খানের জন্মদিন উপলক্ষে রিলিজ হয়ে গেল বরবাদ সিনেমার প্রমোশনাল সং চাঁদমামা। তো কেমন লাগলো এই গানটা? সত্যি বলতে আমার বেশ ভালোই লেগেছে। গানটার টিজার দেখে সবাই এক্সাইটেড ছিল গানটা দেখার জন্য। গানটা কি সত্যি এক্সপেকটেশন ফুল করতে পারলো? তাছাড়া ভালো খারাপ দুটো দিক নিয়ে করতে হবে এই ভিডিও। গানটা শাকিব খানকে দেখতে খুবই হ্যান্ডসাম লাগছে। তাকে দেখতে খুবই বরাবরের মতো স্মার্ট, ড্রেসিং, এনার্জেটিক লাগছে। গানে তার ডান্স পারফরমেন্স, এক্সপ্রেশন সবই টপ লেভেলের। বাংলা গানের মানকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেলেন মেগাস্টার। গানটাকে উড়াদুরা গানটির মতো করে করা হয়েছে। গানের শুরুটাও একইভাবে হয়, ক্যামেরা মুভমেন্টটাও একই রকম করে করা হয়েছে, যা খুবই সুন্দর লাগছে। গানটায় শাকিব খান ও নুসরাত জাহানকে বহুদিন পর একসাথে দেখা যাচ্ছে। তাদের কেমিস্ট্রিও দারুণ ছিল এই গানটায়। কমার্শিয়াল সিনেমায় এ ধরনের গানে পারফরমেন্স করতে যে কারিশমাটা লাগে সেটা নুসরাতের আছে। তাকে বহুবার এ ধরনের গানে দেখা গিয়েছিল এবং তাকে বরাবরের মধ্যে দেখতে সুন্দর লাগে। গানটা যে শুধু একা শাকিব খানের এমনটা নয়, নুসরাতেরও ক্রেডিট অনেক বেশি এবং সেটা অবশ্যই মেগাস্টারের ডিসিশন। গানটির মিউজিক দিয়েছেন ও লিখেছেন প্রীতম হাসান। উর্দু ফোক সং এর ব্যবহার বাংলা গানে এটা সত্যি ব্যাপক ও ইউনিক ছিল। গানটার লিরিক্স খুবই সাধারণ, সিম্পল, যেমনটা উড়াদুরা গানের ছিল। গানটা গেয়েছেন তিনি নিজেই ও নুসরাতের কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। এমনটা কখনো মনে হয় যে প্রীতম হাসানকেও ছাপিয়ে গিয়েছেন দোলা রহমান। গানটির কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। তিনি ভারতের একজন কোরিওগ্রাফার, তাই এই গানটির সাথে ভারতের বিভিন্ন গানের রেফারেন্স পাওয়া যাবে। যেমন এই স্টেপটা, যেটা দেবের রোমিও গানটার সাথে মিলে যাচ্ছে, ও এই স্টেপটা ফিলিংস গানের সাথে মিলে যাচ্ছে। গানের প্রোডাকশন, সেট ডিজাইন, লাইটিং খুবই প্রিমিয়াম। গানে শাকিব খানকে দুটো কস্টিউমে দেখা যায় ও নুসরাতকে একটি কস্টিউমে দেখা যায়, যেমনটা উড়াদুরাতে মিমিরও ছিল। গানটা উড়াদুরাকে বিট করতে না পারলেও অনায়াসেই হিট করে যাবে এবং অনেক বেশি ভিউজ হবে। সব মিলিয়ে গানটা আমার ভালো লেগেছে। এই গানটিতে আমি রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 6.5। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।